অনেক দিন বাদে জিদ্দাকে এরকম এত স্টলওয়ার্ডস অভিনেতাদের সঙ্গে আবারও এক মঞ্চে দেখতে পেলাম, একটা জায়গায় দেখতে পেলাম। হয়তো এটা সাধারণ একটা আড্ডা, কিন্তু আমার এটাকে নিয়ে কথা বলতে খুব মন চাইলো। তো চলে এলাম ভিডিও করতে। তো দারুণ একটা ছবি ভাস্বতী ঘোষের পক্ষ থেকে ছাড়া হয়েছে, এবং শুধু ভাস্বতী ঘোষ নয়, এই পোস্টটা টলিউড অনলাইনের পক্ষ থেকেও ছাড়া হয়েছে। তো আমি জাস্ট ভাস্বতী ঘোষের পক্ষ থেকে তোমাদের পোস্টটা আগে দেখাই। ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে। একটা ফ্রেমে নাকি জিদ্দা, বুম্বাদা, চিরঞ্জিত, ঠিক আছে, এবং রঞ্জিত মল্লিক স্টলওয়ার্ড অভিনেতারা রয়েছেন। এইদিকে দেখো, এদিকে বুম্বাদা, এদিকে রঞ্জিত মল্লিক স্যার রয়েছেন, এখানে মাঝখানে চিরঞ্জিত বাবু রয়েছেন, এবং এখানে বিপ্লব বাবু রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সবার প্রিয় জিদ্দাও কিন্তু রয়েছেন। অনেক দিন বাদে জিদ্দাকে আমরা এইরকম ফ্রেমে পাচ্ছি, যেটা একটা খুব সুন্দর। এবং কৌশিক সেন রয়েছেন, ঋতুপর্ণা রয়েছে, ঠিক আছে, মানে বেশ স্টলওয়ার্ড অভিনেতা। এবং বাকিদের নাম আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, বাট তারাও সব স্টলওয়ার্ড অভিনেতা। তো এই ফ্রেমটা না অ্যাকচুয়ালিতে বাঁধিয়ে রাখার মতন ফ্রেম, আমি বারবার বলতে পারি। এই ফ্রেমটাকে বাঁধিয়ে রাখার মতন ফ্রেমই অন্তত আমি বলতে পারি। দারুণ লাগছে এক কথায় দেখতে, কি সুন্দর লাগছে না এই পুরো মুহূর্তটাকে দেখতে। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে, ভীষণ 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 ভালো লেগেছে। তবে মানে এটা একটা কিছু হোক, ঠিক আছে, দ্য ফ্রেম এটা বলা হয়েছে। এবার আমরা টলিউড অনলাইনের ইয়েটা দেখবো, ক্যাপশনটা দেখবো, তাহলে আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো। তো টলিউড অনলাইন কী ক্যাপশন দিয়েছে দেখি, কারণ আজকে একটা সম্ভবত কোনো তারকাদের মেলা, একসাথে সুপারহিট আড্ডা, সম্ভবত কোনো আড্ডার কারণেই তাদের দেখা হয়েছিল বা ইত্যাদি, এগুলো হতে পারে। তবে আমার যেটা মনে হয় পার্সোনালি, যে এটা যদি হয় যে তারা সবাই মিলে ভাবলেন যে ইন্ডাস্ট্রির স্বার্থে তারা একটা আড্ডা আলোচনা করবেন, ইন্ডাস্ট্রিকে আরও গ্রো করবেন, কীভাবে কী বৃত্তান্ত করবেন, সেটা খুব ভালো হয় আমার মনে হয়, ভীষণ ভালো হয়। এবং জিদ্দা স্টলওয়ার্ড সুপারস্টার্স, এবং এখানে যারা রয়েছে মানে লাইক বুম্বাদা, লাইক তোমার চিরঞ্জিত বাবু, জিদ্দা, তারা সবাই কিন্তু কমার্শিয়াল ছবিটাকে আরও কী করে বড় করা যায় সেটা চেষ্টা করছেন। চিরঞ্জিত বাবু বারবার কমার্শিয়াল ছবি নিয়ে কথা বলেছেন। জিদ্দা এক নাগারে কমার্শিয়াল ছবি একা একটা মানুষ করে গিয়েছে একটা টাইমে, যে সময় সবাই কমার্শিয়াল ছবি করা ছেড়ে দিয়েছিল, সেই টাইমে জিদ্দা একা করে গিয়েছে। আজকে জিদ্দা হয়তো পরবর্তীতে আবার কমার্শিয়াল ছবি নিয়ে আসবে, যেটা জিদ্দা আনবে সেটা তো লায়নের মতন বড় ছবি নিয়ে আসবে, সেটা একটা বড় ব্যাপার। যাই হোক, দেখা যাক কী হয়। খুব ওয়েট করে আছি আমরা সেটা দেখার জন্য, যে কী হয়, কী আনেন জিদ্দা। তবে আমার এই ফ্রেমটা দেখে খুব ভালো লাগলো, যেরকম একটা ফ্রেম দেখে আমার খুব ভালো লেগেছিলো, যেখানে দেবদা, জিদ্দা, আবির, অনির্বাণ সবাই মানে সেই বুম্বাদা, ঠিক আছে, অযোগ্যর যা ইয়েটা ছিল, তোমার প্রিমিয়ারটা ছিল, সেইখানে দেখবে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে রয়েছে, ওই যে একটা অনসাম্বলস নিয়ে। এবং আমরা যেটা টলিউডকে পছন্দ করি বা টলিউডের সুপারস্টার্সদেরকে পছন্দ করি বা স্টারদেরকে পছন্দ করি, তাদের কিন্তু এই ফ্রেমটা খুব পছন্দ হবে। তো যদি এরকমটা হয় যে একটা ছবিতে বুম্বাদা, জিদ্দা এবং চিরঞ্জিত বাবু, পসিবল, কিন্তু একটা ফ্রেমে যখন তারা আড্ডা দিতে আসতে পারছেন, তখন আমার মনে হয় পসিবল, কিন্তু সেটা পসিবল। হ্যাঁ, এটা অনেকেরই বোকা বোকা লাগতে পারে, অনেকেই বলতে পারে যে এরকম একটা ফ্রেম দেখলে সঙ্গে সঙ্গে তুমি সিনেমার কথাই বলছো, সিনেমা করার কথাই বলছো। না না, সিনেমা করার কথা বলছি না। আমার মনে হয় যে তারা যদি ইন্ডাস্ট্রির স্বার্থে এই আলোচনাটাও করেন যে কী করলে আরও ইন্ডাস্ট্রি গ্রো হবে, তাহলে একটাই উত্তর সেখান থেকে উঠে আসবে, যে আবার কিন্তু ওই মানে মাল্টিপল সুপারস্টার্সদের নিয়ে ছবি করতে হবে, বুম্বাদা, জিদ্দা একসাথে আসতে হবে। একটা ছবিও কিন্তু এখন অবধি বুম্বাদা, জিদ্দা একসঙ্গে করেননি। বুম্বাদা, জিদ্দা একসাথে একটা সিরিজ করেছেন, সেটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সে কিন্তু মুক্তি পাবে নেটফ্লিক্সের পর্দায়। বাংলা ইন্ডাস্ট্রির কোনো গ্রোথ হচ্ছে না তাতে। বাংলা ইন্ডাস্ট্রির জন্য যদি জিদ্দা আর বুম্বাদা একসাথে এসে একটা বড় ছবি টবি করেন, ঠিক আছে, হেভি হবে ব্যাপারটা, কিন্তু আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয়। এবং বুম্বাদা তো বলেনি বারবার যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি চেষ্টা করে যাবো যে আমার এই দুই ভাই দেব এবং জিৎ দুজনকে একসাথে নিয়ে এসে একটা ছবি যদি করা যায়। তো এটা বুম্বাদার কিন্তু একটা শখের মতন ব্যাপার আর কি বলা যেতে পারে। এবং এই আড্ডাটাও খুব ইন্টারেস্টিং আড্ডা হয়েছে, আম শর। তো অনেকদিন বাদে জিদ্দাকে এতটা মানে সিনেমার মানুষজনেদের ভিতরে দেখতে পেলাম, আমার এই ফ্রেমটা দেখে ভীষণ ভালো লেগেছে। মানে জিদ্দাকে যদি এরকম ফ্রেমে টেমে দেখা যায় না, ভীষণ ভালো লাগে দেখতে, যে জিদ্দা আবার সিনেমার বিষয়পত্রে রয়েছেন। জিদ্দা তো এমনিতেই খুব মানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন, এই করেন, তো এই কারণে ভালো লাগলো। দেখা যাক যে আপকামিং কী হয়। তবে এরকমটাও মানে ইম্পসিবল নয়, কিন্তু যদি ইন্ডাস্ট্রি গ্রোথ হতে হয় তাহলে বড় সুপারস্টারদের একসাথে আসতে হবে। এবং আমরা সবাই জানি যে বুম্বাদার কি স্ক্রিন প্রেজেন্স এখনও, দেবী চৌধুরানীতে জাস্ট ও কাটছে কি লাগছে দেখতে, বা চিরঞ্জিত বাবুর এখনও কি স্ক্রিন প্রেজেন্স। এবং অবভিয়াসলি দে আর কমার্শিয়াল সুপারস্টার্স, এবং জিদ্দা তো অবভিয়াসলি আজকের প্রজন্মের সুপারস্টার্স। তো এরকম কিছু যদি হয়, মানে এই তিনজন তো স্টলওয়ার্ড সুপারস্টার্স ওখানে বসে আছেন, এছাড়াও আরও অনেকেই ছিলেন। আমার খুব ভালো লেগেছে, মানে ওভারঅল ফ্রেমটা খুব ইন্টারেস্টিং একটা ফ্রেম। তো ভীষণ ভালো লেগেছে তারকাদের যে আড্ডা, এটা
মানে নতুন বছরের নববর্ষ আড্ডা হতে পারে, মানে একদম হ্যাপি নিউ ইয়ার আড্ডা যেটাকে বলা যেতে পারে। তবে আশা রাখা যায় যে ইন্ডাস্ট্রি গ্রোথের জন্যে যদি এগিয়ে আসেন সবাই একসাথে, যদি একটা ছবি করেন বা পরবর্তীতে যদি এরকমটা তারা ভাবেনও, অ্যাটলিস্ট তারা ভাবেনও, জিদ্দা যদি একবার ভাবেনও যে আবার মানে মাল্টি স্টারার ছবি করতে হবে, দেবজিৎ একসাথে আসবে বা জিদ্দা বুম্বাদা একসাথে আসবে, জিদ্দা চিরঞ্জিত বাবু একসাথে আসবেন। অনেক দিন জিদ্দা চিরঞ্জিত বাবুকেও কিন্তু একসাথে দেখতে পাই না, কী কেমিস্ট্রি ছিল তাদের, তোমরাই বলো না। বস টুতে কী কেমিস্ট্রি ছিল, আমার হেভি লেগেছিলো। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।